এই বুখারীর বর্ণনা 1189 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد। তিনটি মসজিদে সফর করা উচিত। এক নাম্বার আল মসজিদুল হারাম, এক নাম্বার মসজিদে হারাম, দুই নাম্বার ওয়া মসজিদি, আমার মসজিদ মানে মসজিদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির মসজিদে সফর করা। মাশাআল্লাহ আমাদের অনেকের এই দুই মসজিদে সফর হয়েছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমরা নিরাপদে তৃতীয় সফরটাও করব ইনশাআল্লাহ। তিন নাম্বার ওয়াল মসজিদুল আকসা, তিন নাম্বার সফর করা উচিত মসজিদে আকসায়। এখানে বোঝা যায় পৃথিবীর সবচেয়ে মর্যাদায় তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ হলো মসজিদে আকসা। এখানে একটু মনে রাখবেন, বলেন আমার সাথে, পৃথিবীতে বলেন চারটি মসজিদে নামাজ পড়া সবচেয়ে মর্যাদাপূর্ণ। কয়টি মসজিদে বলেন? মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা, মসজিদে কুবা। এই চারটা মসজিদ, মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা আর মসজিদে কুবা। একটু করে আমি বলতেছি বিষয়টা। বিচারকদের মাঝে একজন বিচারকের নাম যদি পারেন আর কি, আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন, নামটা মনে রেখেন, শামবিল। কি নাম? মানে অনেক বিচারকের মধ্যে একজনের নাম মনে রেখেন, কি নাম? শামবিল। ইউসা নবী বিদায় নিলেন, বিদায় নেওয়ার পর বিচারকরা দেশ চালায়। আশেপাশে যারা আছে ফিলিস্তিনের তারা এটা মেনে নিতে পারে না, তোর এটা কোনো কথা যে বিচারকরা দেশ চালাবে। তখন আশেপাশ থেকে মূর্তি পূজারীরা, বিভিন্ন পূজারীরা তিনের উপর চারদিক থেকে হামলা করা শুরু করলো। যেটা বিচারকরা চালাইতেছে তাদের উপর চারদিক থেকে কি শুরু করলো? হামলা করা। তো হামলা করতে করতে এক পর্যায়ে হয়েছে ভাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এক দেখেন মানুষের মনোযোগ। হ্যাঁ আচ্ছা, না সমস্যা নেই, মানুষ মন দিয়ে কথাটা শুনতেছি তো, আর সমস্যা নেই, মানুষ মন দিয়ে শুনতেছে কথা, হিস্ট্রি কথা তো, ঠিক আছে সমস্যা নেই। ওনারা একটু বিরক্ত হচ্ছিল। আচ্ছা শোনেন, কোন জায়গায় জানিয়েছিলাম? বিচারকদের যুগ চলতেছে, চারদিক থেকে তীরের উপর হামলা চলল। হামলা করতে করতে আসদুদি নামে একটা সম্প্রদায় হামলা করে বাইতুল মুকাদ্দাস, আবার আল্লাহ বিশ্বাসী না যারা, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী না যারা, তাদের দখলে আবার চলে গেল, তথা আল্লাহ বিশ্বাসীদের দখল থেকে বাইতুল মুকাদ্দাস আবার চলে গেল যারা আল্লাহ বিশ্বাসী না তাদের কাছে। নাউজুবিল্লাহ বলেন। আপনাদেরকে একজন বিচারকের নাম মুখস্থ করতে বলছিলাম, শামবিল। বনি ইসরাইলরা ওখান থেকে আবার চলে গেল, কারণ এখন চলে গেছে আবার মূর্তি পূজারীদের বা বিভিন্ন অগ্নি পূজক যারা আল্লাহ বিশ্বাসী না এমন মানুষের হাতে চলে গেল বাইতুল মুকাদ্দাস। বিচারকদের মাঝে যিনি শামবিল, আল্লাহ তাকে নবী বানায় দিয়েছে। এই তিনি হলেন শামবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। শামবিল নবী বনি ইসরাইলকে বললেন, চলো না আমরা আবার জিহাদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসটা উদ্ধার করি। মুসা নবী বলেছিল তোমরা জেহাদ করো নাই, ইউসা নবীর কথায় তোমরা জেহাদ করেছো, এখন আল্লাহ আমাকেও তো নবী বানিয়েছেন, চলো আমার সাথে তোমরা চলো, আমি তোমাদেরকে নিয়ে আবার জিহাদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করতে চাই। এটাই কামরুল ইসলাম বিন অলিপুরি ভাই আপনাদেরকে লম্বা সময় বুঝাই দিয়েছিলেন। তো এই কথা বলার পর বনি ইসরাইল কি বললো? আমরা তোমার অধীনে যুদ্ধ করবো না, জেহাদ করবো না। কারে বলতেছে? নবীর। তাহলে কিভাবে করবা? তুমি এক কাজ করো, আমাদের জন্য একজন বাদশা নিয়োগ করে দাও, ওই বাদশার অধীনে আমরা লড়াই করব, জিহাদ করব, বাইতুল মুকাদ্দাস উদ্ধার করব। শামবিল নবী আল্লাহকে বললেন, আল্লাহ একজন বাদশা নিয়োগ করে দেন, যে বাদশার অধীনে তারা লড়াই করবে, বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবে। আল্লাহ তাআলা একজন বাদশা নিয়োগ করে দিলেন, ওই বাদশার নাম তালুত। কি নাম? তালুত। ত আলিফ লাম ওয়াও তা, তালুত। এই বাদশা আল্লাহ নিয়োগ করে দিলেন। বাদশা নিয়োগ করার পর বনি ইসরাইলকে শামবিল নবী বললেন, এই বাদশা তালুতের অধীনে তোমরা লড়াই করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবা। বনি ইসরাইল বলল, তালুত আবার কে? তো
তোমরা না বললা একজন বাচ্চা নিয়োগ করতে, আল্লাহ তলুতকে বাচ্চা বানাইছে। তখন বনি ইসরাইল জবাব দিল, আল্লা ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। সে আমাদের উপর কিভাবে রাজত্ব করবে? আমরাই রাজত্বের বেশি হকদার, আর তারে তো বেশি টাকা পয়সাও দেওয়া হয় নাই, সে কিভাবে রাজত্ব করবে? এখান থেকে বোঝা যায় ওই যুগে মানুষের মাথায় ছিল এই কথা যে নেতা হইতে গেলে টাকা পয়সা লাগবে। কি লাগে? যেটা আধুনিক যুগে বর্তমান আমরা যারা আছি আমাদের মাথায় ওইটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে নেতা মানে যার টাকা পয়সা থাকবে এই ব্যক্তি নেতা হবে। তখন আমরা চা দোকানের সামনে বসে বসে অপেক্ষা করি কে আইসা 500 টাকা দিবে। 500 পাওয়ার পর অপেক্ষা করি কে দিবে 1000, এরপর অপেক্ষা করি কে দিবে 2000, এরপর অপেক্ষা করি কে দিবে 3000। প্রত্যেকেই বলি হা 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 ভাই হ্যাঁ তোমার পক্ষে আছে, অথচ 500 নিলাম যার থেকে তারেও বললাম তোমার পক্ষে আছে, 1000 ওয়ালারেও বললাম তোমার পক্ষে, 2000 ওয়ালাকেও বললাম তোমার পক্ষে। তখন কি করে ওই বেচারা 50 লাখ, 1 কোটি, 100 কোটি, 200 কোটি টাকা খরচ করে তিনি যখন নেতা হয়, আপনি কি মনে করেন এই টাকা ফাও ফাও খরচ করেছে? এখন তার ওই টাকা তো উদ্ধার করতে হবে, তখন রডের পরিবর্তে বাঁশ দেয়। আমাদেরই তো দোষ যে আমাদের মাথায় ঢুকছে। তো বনি ইসরাইল বলল তার তো টাকা পয়সা নাই। শামবিল নবীর মাধ্যমে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেন, ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। তালুতের যদিও টাকা পয়সা নাই, 2টা জিনিস আছে, তার সিনা ভর্তি বিদ্যা আল্লাহ দান করছে। 2 নাম্বার, তাকে আল্লাহ দৈহিক শক্তি দান করছে প্রচুর, জিহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য পারফেক্ট একজন মানুষ। বনি ইসরাইলকে বোঝানোর পর তারা বুঝ মানল, ঠিক আছে তার অধীনে আমরা জিহাদ করব। এবার তালুত বনি ইসরাইলের বাহিনী নিয়ে বাইতুল মুকদ্দাস উদ্ধার করার জন্য জিহাদের জন্য রওনা করলেন। যার বিরুদ্ধে জিহাদ করবে তার নাম জালুত। কি নাম? যিনি জিহাদ করবে তার নাম কি? তালুত। যার বিরুদ্ধে? এই জালুতের বিরুদ্ধে লড়াই করে বাইতুল মুকদ্দাস উদ্ধার করতে হবে। তালুত যখন মুজাহিদদেরকে নিয়ে রওনা করলেন তখন তাদেরকে পরীক্ষা করলেন, দেখি জিহাদের ময়দানে আমার কথা কারা কারা মানবা। বিশাল বাহিনীকে এই কথা বললেন, এখন আমার একটা হুকুম যদি তোমরা মানো তাহলে বুঝবো জিহাদের ময়দানে মানবা। কি হুকুম বলেন? সব মানব। তালুত বললেন, যাওয়ার সময় একটা নদী পড়বে, নদীর পাশ দিয়ে যারা যাইবা পিপাসা লাগলেও পানি পান করবা না। যারা পানি পান করবা জিহাদের দল থেকে ছিটকে পড়বা, মুজাহিদ বাহিনীতে তোমরা থাকবা না। আর যারা পানি পান করবে না তারাই আমার বাহিনীতে টিকে থাকবে। নদীর পাশ দিয়ে যাওয়ার সময় বেশিরভাগ ডক ডক করে পানি পান করবে, তাহলে বেশিরভাগ মুজাহিদ বাহিনী থেকে ছিটকে গেল, সামান্য কিছু রয়ে গেল। কোন কোন মুফাসসির ঐতিহাসিকগণ লিখেছেন এই সামান্য সংখ্যক দলের সংখ্যা হলো 313। সুবহানাল্লাহ। কত ছোট্ট একটা বাহিনী নিয়ে তালুত রওনা করলেন, লড়াই করবে, বাইতুল মুকদ্দাস উদ্ধার করবে। বলেন তো কার বিরুদ্ধে লড়াই? জালুত, পালোয়ান জালুত। এখন এই ছোট দল তারা বলতে লাগলো আল্লাহ ভরসা, কোনো ব্যাপার না। কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ। কত ছোট বাহিনী আল্লাহর হুকুমে বড় বাহিনীকে হারিয়ে দিয়েছে, পরাজিত করে দিয়েছে। আল্লাহর সাহায্য থাকলে আমরাই বিজয় লাভ করব। লড়াইয়ের ময়দানে উত্তীর্ণ হলো 2 বাহিনী। তালুত বাহিনী লড়াই করবে জালুতের সাথে, আল্লাহর ঘর বাইতুল মুকদ্দাস উদ্ধার করবে, ওই জমিন, ওই পবিত্র ভূমি উদ্ধার করবে, যে পবিত্র ভূমি নবী রাসূলদের স্মৃতি বিজড়িত স্থান, এটা উদ্ধার করবে। লড়াই শুরু হলো। বিশাল বড় বাহিনী ছোট্ট বাহিনীর সাথে নাস্তানাবুদ হয়ে যাচ্ছে। আল্লাহর হুকুমে তালুত বাহিনীর দিকে বিজয়ের পাল্লা ভারী হচ্ছে। তবে একজনের সাথে কেউ সাহস করছে না লড়াই করার, তার নাম জালুত। কে? সে মাঠে এসে বারবার বলে কোথায় আসো, কে আসবে আমার সাথে? কেউ সাহস করে না। এখানে একটু নোট করার মতো কথা আছে, মুজাহিদ বাহিনীতে 2 ব্যক্তি ছিল, দাউদ নবীর 2 ভাই। সুবহানাল্লাহ। কোন নবী? দাউদ নবীরা 3 ভাই, বড় 2 ভাই জিহাদে গেছে। দাউদ নবী সবার ছোট ভাই, তার বয়স তখন 16। অসুস্থ বাবার সেবা করার জন্য দাউদ নবী রয়ে গেছে।
অসুস্থ বাবা দাউদ নবীকে বললেন, বাবা দাউদ, যাও একটু জিহাদের ময়দানে গিয়ে দেখো তোমার দুই ভাইয়ের খবর কি। ভাইদের খবর নিতে আসলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন তো দাউদ নবীর বয়স তখন কত মাত্র? জিহাদের মাঠে আইসা দেখে মুসলমানদের জয়ের পাল্লা ভারী, শুধু একটা বাধা, জালুতকে হারাইতে পারলেই মুসলমানদের হাতে চলে আসবে বাইতুল মুকাদ্দাস, কিন্তু কেউ সাহস করে না জালুতের বিরুদ্ধে লড়াই করার। দাউদ নবী গেলেন সেনাপতির কাছে, সেনাপতির নাম কি? তালুত। তালুতের কাছে গিয়ে বললেন, আপনারা যদি কেউ না যান জালুতের বিরুদ্ধে লড়াই করার জন্য, আমারে পাঠাইতে হবে। সবাই বলতেছে ছোট মানুষ তুমি কি করবা? যেহেতু কেউ যাচ্ছেন না, একজন তো যাবে, তো সেই যাওয়াটা আমারই যাওয়া, আমাকে পাঠান, হয়তো শহীদ না হয় গাজী, যেহেতু একজন যাবে। যদি কেউ না যান সেক্ষেত্রে আমি বলছি আমারে পাঠান। প্রথমে কেউ রাজি হয় না, এক পর্যায়ে পিরাপিরি করার কারণে সেনাপতি দাউদ নবীকে হুকুম দিলেন, ঠিক আছে তোমাকে অনুমতি দেওয়া হলো, যাও জালুতের বিরুদ্ধে দেখি কি করা যায়। 16 বছরের একজন ছোট্ট মানুষ ময়দানে অবতীর্ণ হলো। জালুত তাকায় দেখতেছে যে এতদিন পর বুঝি পাঠাইছে। দাউদ নবী একটা পাথর নিলেন, আল্লাহর নাম নিয়ে পাথরটা মারলেন, মাথায় লাগলো, জালুতের সাথে সাথে জমিনে পড়ল। দাউদ নবী গিয়ে জালুতকে পৃথিবী থেকে বিদায় করে দিল। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকাতালা দাউদু জালুতা, দাউদ জালুতকে হত্যা করল। সুবহানাল্লাহ। ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা, দাউদকে আল্লাহ রাজত্ব দিলেন, নবুয়ত দান করলেন। পৃথিবীর ওই ব্যক্তি, প্রথম ব্যক্তি দাউদ নবী, একসাথে আল্লাহ তাকে নবুয়ত দান করলেন, বাদশাহী দান করলেন। তাহলে বাইতুল মুকাদ্দাস আল্লাহ বিশ্বাসী যারা তাদের অধীনে, এখন নেতৃত্বে যিনি আছেন, আবার নবুয়তের কাজের দায়িত্ব পালন করছেন কোন নবী? 40 বছর শাসন ক্ষমতা চালাইলেন। কয় বছর? একদিকে নবী, আবার একদিকে শাসক। 40 বছর পর দাউদ নবী বিদায় নিলেন, তার সন্তান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হলেন। তিনিও 40 বছর ইনসাফের সাথে শাসন ক্ষমতা পরিচালনা করলেন। 40 দুগুণে কত হয়? এই 80 বছর বনি ইসরাইলের মাঝে শাসন ক্ষমতা বড় সুন্দর ছিল বাইতুল মুকাদ্দাস। সুলাইমান নবী বিদায় নেওয়ার পর আবার বনি ইসরাইলের মাঝে আস্তে আস্তে শুরু হয়ে যায় হিংসা, বিদ্বেষ ইত্যাদি। আবার তাদের মাঝে আস্তে আস্তে এই বর্তমান ইহুদি যাদেরকে দেখি, এই রূপটা তাদের মাঝে চলে আসে। তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে, ওদুরিবাত আলাইহিমুদ্দিল্লাহ, তাদের জন্য লাঞ্ছনা, এটা অবধারিত। ইহুদি সম্প্রদায় যারা, আমি বড় ভদ্রতার সাথেই বলছি, এটা তাদেরকে জানিয়ে দেওয়া উচিত যে যতই চেষ্টা করুক কিয়ামত পর্যন্ত তারা দুনিয়াতে একজনও যদি থাকে, লাঞ্ছনা তাদের জন্য অবধারিত। এই দেখেন বর্তমানে কোটি কোটি মানুষ তাদেরকে অভিশাপ দিচ্ছে, ছি ছি করতেছে, ওই যে তাদের জন্য লাঞ্ছনা অবধারিত। এই হলো আপনার বর্তমান ইহুদি যারা, তাদের দাবি এটা তাদের। আমি ইতিহাস যেটা বললাম, বলেন প্রথম দিকে কি তারা বসবাস করছিল? এইভাবে করতে করতে বর্তমান ইহুদি যারা ইসরায়েলে আছে, 1917 সালে ফিলিস্তিনে তাদের সংখ্যা ছিল মাত্র 8%। কয় পার্সেন্ট? হিটলার সবাইকে শেষ করে ফেললো, কিছু আসিল। এই 8% ইহুদি তখন ফিলিস্তিনে তারা চিন্তা করলো যে আমরা সারা দুনিয়ার ইহুদিদেরকে এখানে একত্রিত করব। করার পর বাইতুল মুকাদ্দাস আমরা দখল করব। দখল করার পর বাইতুল মুকাদ্দাস থেকে মদিনার মসজিদে নববী পর্যন্ত বিস্তৃত অঞ্চল তাদের অধীনে তারা নিবে, এটা তাদের টার্গেট। এটার একটা নাম দিছে তারা গ্রেটার ইসরাইল, এই নাম দিছে এটা। এটার মাধ্যমে তারা মদিনা পর্যন্ত বিস্তৃত অঞ্চল সাম্রাজ্য বানাবে, এই সাম্রাজ্য হবে তাদের প্রধান, আর সারা দুনিয়া তারা শাসন করবে, এটা তাদের টার্গেট। এটাকে আরবিতে বলা হয় সাইহুনিয়া, ইংরেজিতে বলা হয় জায়নিজম। এটা তাদের টার্গেট, যে তারাই পৃথিবীর সবকিছু হবে, তাদের হাতে পৃথিবী চলবে, এটা তারা চায়, তাদের কর্তৃত্ব ক্ষমতা হবে। কত সালের কথা বলতেছি? 1917। কয় পার্সেন্ট ইহুদি ফিলিস্তিনে? মাত্র 8%। তারা একটা বুদ্ধি করলো, ফিলিস্তিনের মুসলমানদের কাছ থেকে জমি কিনা শুরু করলো, কম দামে জমি বেশি দামে কিনবে। ভারত উপমহাদেশের ওলামা একরাম ফতোয়া দিলেন, ফিলিস্তিনি মুসলমানদেরকে বললেন আপনারা ইহুদিদের কাছে জমি বিক্রি করবেন না, তাদের উদ্দেশ্য আমাদের কাছে ভালো মনে হচ্ছে না। বাস্তবতাও তাই হয়েছে।
কিন্তু কম দামি জমি যদি বেশি দাম দিয়ে কেউ কিনতে চায়, এই প্রস্তাব কয়জনে ফিরাই দিতে পারে বলেন? তারা জমি বাড়াইতে লাগলো। যেখানে 1917-তে তাদের সংখ্যা ছিল মাত্র 8%, 1948-এ গিয়ে হলো 30%। কত পার্সেন্ট? জমিও বাড়াইলো, মানুষও বাড়াইলো। 38% হওয়ার পর কিছু দালাল দেশের সহযোগিতায় তারা একটা রাষ্ট্র গঠন করলো। এই রাষ্ট্রের নাম দিল ইসরাইল, যেটাকে আমরা চিনি ইসরাইল নামে। তারা একটা স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিল, কিছু দালাল রাষ্ট্র এদেরকে সমর্থন দিয়ে দিল, হয়ে গেল একটা দেশ ইসরাইল। আসলে এটা কি ওদের অংশ না ফিলিস্তিনের অংশ? নিয়ে নিল এরা। এইটাকে কেন্দ্র করে শুরু করলো 48 থেকে মুসলমানদের উপর এবার জোর দখল করার হামলা শুরু হলো। এই হামলার প্রতিহত করার জন্য তিনটা দেশ 1967-তে চেষ্টা করেছিল, মিশর, জর্দান, সিরিয়া। 1967-তে 3 দেশ মিলে ইসরায়েলকে প্রতিহত করার চেষ্টা করেছিল। ইসরায়েল তাদেরকে 6 দিনে ধরাশয়ী করে ফেলেছে। কয় দিনে? এই 6 দিনে ধরাশয়ী করার পিছনেও একটা রাষ্ট্রের মুনাফিকি আচরণ ছিল, যে রাষ্ট্রটা আমাদের আশেপাশে। এই 6 দিনে তাদেরকে ধরাশয়ী করলো। অবশ্য তাদের স্লোগানটাও তত সুন্দর ছিল না। ওই সময় মুসলমান যারা ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে তারা স্লোগান দিয়েছিল আল ইজ্জাতুল লিল আরব, সম্মান আরবের। স্লোগানটা ছিল জাতীয়তাবাদের স্লোগান। আর জাতীয়তাবাদের স্লোগান এটা মুসলমানের স্লোগান না। ফিলিস্তিনের পক্ষে একদল মুজাহিদ লড়াই করা শুরু করলো। তাদের স্লোগানটা বড় চমৎকার, সুন্দর স্লোগান, আল ইজ্জুলিল্লাহ, সম্মান আল্লাহর। মুসলমানদের স্লোগান এটাই, সম্মান আল্লাহর। কিন্তু তারা স্লোগান দিয়েছিল আল ইজ্জাতুল লিল আরব, সম্মান আরবের। সেটা জাতীয়তাবাদের স্লোগান। আর আল ইজ্জুলিল্লাহ এটা একত্ববাদের স্লোগান। এই হলো আপনার ওই 1917 থেকে তাদের এই টার্গেট। এই দিক দিয়ে 1948 আবার পাকিস্তান গঠন হয়ে গেল। এদিক দিয়ে মোহাম্মদ আলী জিন্নার বোন বইয়ের মধ্যে লেখছে, আমার ভাইজানকে জিজ্ঞাসা করা হয়েছিল ইসরায়েলকে আপনার কি মনে হচ্ছে, বলেছিলেন তিনি পশ্চিমাদের অবৈধ সন্তান মনে হচ্ছে আমার। কি বলছিলেন? পশ্চিমাদের অবৈধ সন্তান মনে হচ্ছে তাদের। মৃত্যুর আগে মোহাম্মদ আলী জিন্নার বোন লেখছে আর কি, মৃত্যুর আগে ভাইজানের মুখে 3টা শব্দ ছিল। 1 ফিলিস্তিন, 2 মুহাজির, 3 কাশ্মীর। এই 3টা শব্দ ছিল মৃত্যুর আগে। শেষে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মৃত্যুবরণ করেছেন। এটা মোহাম্মদ আলী জিন্নার বোন তার বই লিখছে। তো তৎকালীন সময় মুসলিম শাসকরাও ফিলিস্তিন নিয়ে ভাবত, কিন্তু বর্তমানে মুনাফিক রূপী মুসলিম শাসকরা কেন যেন অজানা এক কারণে রহস্যের ঘেরাজালে এটা আবদ্ধ, তারা চুপ রয়েছে, কোনো কথা বলতেছেন। আল্লাহ তাদের শুভ বুদ্ধি দান করেন। কোথায় ছিলাম মনে আসেনি? 3 নাম্বার আলোচনায় ছিলাম। বাইতুল মুকাদ্দাস যেখানে, এটা বরকতপূর্ণ, এটার উপর সবার নজর। এই নজর পৃথিবীর শুরু থেকে ছিল, কারণ এলাকাটা আল্লাহ বরকতপূর্ণ বানিয়েছে। এত সুন্দর এক আবহাওয়া এলাকা এটা। 27 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কি শীতকাল বলবেন কি গরমকাল বলেন, সব সময় নাতিশীতোষ্ণ আবহাওয়া কাজ করে। এই জন্য এটার প্রতি একটা টার্গেট। তবে মাঝে মাঝে এটাকে অমুকে তমুকে দখল করলেও যারা আল্লাহ বিশ্বাসী তাদের অধীনে এটা আগেও ছিল, তাদের অধীনেই থাকবে। চূড়ান্ত বিজয় মুসলমানদেরই হবে ইনশাআল্লাহ। এই হলো 3 নাম্বার আলোচনা। আজকের আলোচনা নাম্বার 4। আমার সাথে বলেন, পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় প্রাচীনতম মসজিদ বাইতুল মুকাদ্দাস। বলেন তো পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় প্রাচীনতম মসজিদ কোনটা? সহিহ বুখারীর বর্ণনা 3366 নম্বর হাদিস। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ু মাসজিদিন উদিআ ফিল আরদি আউয়ালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে কোনটা? فقال رسول الله صلى الله عليه وسلم المسجد الحرام, সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছে মসজিদে হারাম। বলতো সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করলাম হুজুর এরপর কোনটা? فقال رسول الله صلى الله عليه وسلم المسجد الاقصى, এরপর প্রতিষ্ঠিত হয়েছে মসজিদ আকসা। আমি প্রশ্ন করলাম কাম বাইনাহুমা, হুজুর দুইটার মাঝে ব্যবধান কত দিনের? فقال رسول الله صلى الله عليه وسلم 40 সানা, 40 বছরের ব্যবধান।
তাহলে প্রশ্ন উত্তর হয়ে যাক। পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম মসজিদ কোনটা? সর্বপ্রথম মসজিদ কোনটা? বাইতুল্লাহ আর মসজিদে আকসা নির্মাণের মাঝে ব্যবধান কয় বছর? মাশাআল্লাহ, মনে রাখবেন। এগুলো আজকে 4 নাম্বার আলোচনা। 5 নাম্বার আলোচনা, বলেন আমার সাথে, পৃথিবীর তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ মসজিদে আকসা। বলেন তো পৃথিবীর সর্বোচ্চ তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ কোনটা? আর দ্বিতীয় প্রাচীনতম মসজিদ কোনটা? মাশাআল্লাহ। আর তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ কোনটা? সহিহ বুখারীর বর্ণনা 1189 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى 3 مساجد। 3টি মসজিদে সফর করা উচিত। 1 নাম্বার আল মসজিদুল হারাম, 1 নাম্বার মসজিদে হারাম। 2 নাম্বার ওয়া মসজিদি, আমার মসজিদ মানে মসজিদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির মসজিদে সফর করা। মাশাআল্লাহ, আমাদের অনেকের এই 2 মসজিদে সফর হয়েছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আমরা নিরাপদে তৃতীয় সফরটাও করব ইনশাআল্লাহ। 3 নাম্বার ওয়াল মসজিদুল আকসা, 3 নাম্বার সফর করা উচিত মসজিদে আকসায়। এখানে বোঝা যায় পৃথিবীর সবচেয়ে মর্যাদায় তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ হলো মসজিদে আকসা। এখানে একটু মনে রাখবেন, বলেন আমার সাথে, পৃথিবীতে বলেন 4টি মসজিদে নামাজ পড়া সবচেয়ে মর্যাদাপূর্ণ। কয়টি মসজিদে? বলেন, মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা, মসজিদে কুবা। এই 4টা মসজিদ। মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা আর মসজিদে কুবা। একটু করে আমি বলতেছি বিষয়টা। এগুলো 5 নাম্বার আলোচনা। 6 নাম্বার আলোচনা বাইতুল মুকাদ্দাস, যেখানে এই বাইতুল মুকাদ্দাসটা হলো মুসলমানদের এক সময়ের কিবলা। মুসলমানদের এক সময়ের কি কিবলা। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 2991 নম্বর হাদিস, 2991। এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া হুয়া বিমাক্কাতা নাহওয়া বাইতুল মাকদিসি ওয়াল কাবাতু বাইনা ইয়াদাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাটা সামনে রাইখা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছেন আল্লাহর হুকুমে। প্রায় 17-18 মাস নামাজ পড়ছে, আর খালি আকাশের দিকে তাকাইতো, মনটা চাইতো আল্লাহ কাবাটাকে আবার কিবলা বানায় দেন। কিন্তু মুখ দিয়ে বলে না, আল্লাহ তাআলা বলেন, قد نرى تقلب وجهك في السماء। হাবিব, আপনি বারবার মাথা আকাশের দিকে উঠান নামান কেন? আমি কিন্তু জানি আপনার মন চায় কাবাটা যেন আবার কিবলা বানায় দিই। ঠিক আছে, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি অবশ্যই আপনার মনোভূত যে কিবলা কাবা, এটা অচিরেই এই কাবার দিকে কিবলা করে আমি আপনার চেহারা আবার ফিরে দেব। নবীজি নামাজে আছে, জিবরিল আমিন এসে গেলেন, এসে বললেন, হুজুর বিধান আইসা গেছে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, চেহারাটা তাড়াতাড়ি মসজিদে হারামের দিকে করেন। কেন? হুকুম আইসা গেছে। নবীজি অর্ধেক নামাজ পড়ছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, বাকি অর্ধেক পড়লেন কাবার দিকে ফিরে। এই জন্য ওই মসজিদটাকে বলা হয় মসজিদু জিল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ, মানে এক নামাজ 2 কিবলার দিকে ফিরে পড়ছে। এই হলো 6 নাম্বার আলোচনা। 7 নাম্বার আলোচনা, আমাদের নবীজির মেরাজের স্মৃতি বিজড়িত স্থান বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 172 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াকাদ রাআইতুনি ফি জামাআতিন মিনাল আমবিয়া। মেরাজের রাতে আমি যখন বাইতুল মুকাদ্দাসে গেলাম, আমি নিজেকে একদল নবীদের মাঝে দেখতে পেলাম। সুবহানাল্লাহ। ফাইদা মুসা কাইমুন ইউসাল্লি, হঠাৎ দেখি মুসা নবী দাঁড়ায় নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। কোন নবী? মুসা নবী। ফাইদা রাজুলুন দারবুন জাদুন কান্নাহু মিন রিজালি শানুআ, মুসা নবীরে দেখলাম ছিপছিপে, পাতলা, লম্বা, চুলগুলা কোকড়ানো, যেন শানুআ এলাকার মানুষের মতো দেখলাম মুসা নবীকে। ছিপছিপে, পাতলা, লম্বা। পাতলা থাকা ভালো, কিন্তু এই পেট ফুট বাড়ায় না। জিহাদের ময়দানে লড়াই করার জন্য এই পেট বাড়ানো যাবে না, কিন্তু পাতলা পুতলা থাকা ভালো না। নবীজি বলেন, ফাইদা ঈসা কাইমুন ইউসাল্লি, হঠাৎ দেখি ঈসা নবী দাঁড়িয়ে নামাজ পড়তেছে।
আকরাবুন নাসি বিহি শাবহা উরওয়া শাবহাত বিহি উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি। জানো ঈসা নবীরে দেখলাম আমার সাহাবী উরওয়া ইবনে মাসউদ যেমন ঈসা নবীরে প্রায় উরওয়া ইবনে মাসউদের মতো দেখা গেছে। তাহলে ঈসা নবীকে কোন সাহাবীর মতো দেখতে? উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি নবীর সাহাবী বলেন যে নবীজি বলেন আমার সাহাবী উরওয়া ইবনে মাসউদ যেমন ঈসা নবী প্রায় একদম উরওয়া ইবনে মাসউদের কাছাকাছি চেহারা। ওয়াইদা ইব্রাহিম কাইমুন ইউসাল্লি, ইব্রাহিম নবীকে দেখলাম নামাজ পড়তেছে। ইব্রাহিম নবীকে কেমন দেখলাম জানো? আশবাহুন নাসি বিহি শাবহা সাহিবাকুম ইয়ানি নাফসা, ইব্রাহিম নবীকে তোমাদের সাথীর মতো মনে হলো, মানে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন দেখতে ইব্রাহিম নবী একদম প্রায় তেমন দেখতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হানাতিস সালাহ, নামাজের সময় হয়ে গেল, ফামামতুহুম, আমি সামনে গেলাম, আমি ইমামতি করলাম সবাইকে, আমার ইমামতিতে আল্লাহ তাআলা নামাজ আদায় করালেন। এ হলো 7 নাম্বার কথা, শেষ করে দিব ইনশাআল্লাহ, আর 2-3টা আছে। 8 নাম্বার কথা, মসজিদে আকসায় নামাজ পড়লে কি লাভ? ওই যে বলছিলাম একটু আগে 4টা মসজিদ মনে রাখবেন, এখানে 3টা জানবো, আরেকটার কথা আমি বলবো। বাইহাকি 3845 নম্বর হাদিস, শুআবুল ঈমান 3845, বাইহাকির বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন as-salatu fil masjidil haram bi-mi'ati alfi salat, মসজিদে হারামে এক নামাজ 1 লক্ষ নামাজের মতো। was-salatu fi masjidi bi-alfi salat, আমার এই মসজিদ মসজিদে নববীতে যে এক নামাজ পড়বে আল্লাহ তাকে 1000 নামাজের সওয়াব দান করবেন। والصلاة في مسجد بيت المقدس ب500 صلاة, বাইতুল মুকাদ্দাসে এক নামাজ 500 নামাজের সওয়াব দান। তাহলে কয় মসজিদে নামাজের ফজিলত পাইলাম? 3টা। আর আমি বলছিলাম আরেকটা আছে, কয়টা? 4টা। মসজিদে কুবা, নবীজি মদিনায় হিজরত করে আসার পর 14 দিন এক এলাকায় ছিলেন, এলাকাটার নাম কুবা। আচ্ছা বলেন তো, নবী হিজরত করার পর মদিনায় এসে যে এলাকায় ছিলেন নাম কি? কয়দিন ছিলেন? এখানে একটা মসজিদ নির্মাণ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটার নাম মসজিদে কুবা। কেউ যদি বাসায় ওযু করে মসজিদে কুবায় গিয়ে সালাত আদায় করে আল্লাহ তাকে একটা উমরার সওয়াব দান করেন। এজন্য মনে রাখবেন পৃথিবীর 4টা মসজিদে নামাজের ফজিলত খুব বেশি, আর অন্যান্য মসজিদগুলো সমান। এই 4 মসজিদের ফজিলত আলাদা, মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা আর মসজিদে কুবা। এগুলো আজকের 8 নাম্বার আলোচনা। 9 নাম্বার আলোচনা, মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে যারা জিয়ারত করতে যাবে সেখানে গিয়ে যদি খালি নামাজের নিয়ত করে ওখানে কেউ যাইতে পারে, ইনশাআল্লাহ বলছি তো আমরা নিরাপদে সেখানে যাব নামাজের নিয়তে। আর সেখানে যাওয়ার পর যে আসবে, মা আজকে জন্ম দিলে যেমন গুনাহ নাই এইভাবে গুনাহমুক্ত ভাবে আসবে। নাসাইর হাদিস 692 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাম্মা ফারাগা সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম মিন বিনাই বাইতিল মাকদিস সাআলাল্লাহা সালাসা, সুলাইমান নবী যখন বাইতুল মুকাদ্দাসটা পুনর্নির্মাণ শেষ করলেন, করার পর আল্লাহর কাছে 3টা জিনিস চাইলেন। 1 নাম্বার হুকমান ইউসাদিফ হুকমা, আল্লাহ আপনি আমাকে এমন বিচার করার যোগ্যতা দেন, আমার বিচারটা যেন ঠিক আপনার বিচার যেমন নিখুঁত বিচার হয়, আমার বিচারটাও যেন আপনার বিচারের মতো হয়, কোনো ভুল যেন না হয়। আল্লাহ এই দোয়াটা কবুল করুন। 2 নাম্বার ওয়া মুলকান লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি, আল্লাহ আমাকে এমন রাজত্ব দান করেন যে রাজত্ব আমার পরে আর দুনিয়ার কাউকে দিবেন না। আমাদের নবীজি বলেন 3 নাম্বার দোয়া করলেন ঈসা নবী, ওয়া আন লা ইয়াতিয়া হাদাল মাসজিদা আহাদুন লা ইউরিদু ইল্লা সালাতা ফি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহ আমি যে মসজিদটা পুনরায় নির্মাণ করলাম, এখানে কোনো ব্যক্তি যদি নামাজের নিয়তে আসে, এখান থেকে যখন বের হবে, আল্লাহ আমি ঈসা নবী আপনার কাছে, সুলাইমান নবী আপনার কাছে দোয়া করলাম, আল্লাহ যখন কোনো ব্যক্তি এখানে নামাজ পড়ার জন্য আসবে, আসার পর যখন এখান থেকে বের হবে, আল্লাহ আমি সুলাইমান আপনার কাছে দোয়া করলাম এই ব্যক্তি যেন মা জন্ম দিলে ওই শিশুর যেন কোনো গুনাহ থাকে না, এমন নিষ্পাপ হয়ে যেন এখান থেকে বের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুলাইমান নবীর 2টি দোয়া আল্লাহ তার জীবদ্দশায় কবুল করে ফেলছে। সুলাইমান নবীর বিচারে কোনো ভুল হইতো না, সুবহানাল্লাহ। আর সুলাইমান নবীকে আল্লাহ এমন রাজত্ব দিছে যা দুনিয়ার কাউকে দেয় নাই, দুনিয়া পুরোটা রাজত্ব দিছে, সাথে সাথে পিঁপড়া বাতাস যা আছে সবের রাজত্ব দিছে। এই ব্যাপারে আমার একটা ওয়াজ আছে,
দেখবেন শুধু সূরা নামলের উপরে এদের কাছে থাকতে পারে, আছে লম্বা আলোচনা। নামল সুলাইমান নবীর আলোচনা নিয়ে লম্বা আলোচনা আছে। এই সুলাইমান আলাইহিস সালামের দুইটা দোয়া কবুল করছে জীবদ্দশায়। আমাদের নবীজি বলেন তৃতীয় যে দোয়াটা সুলাইমান নবী করেছেন, নিষ্পাপ শিশুর মতো যেন বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়, আমি নবী আশাবাদী 3 নম্বর দোয়াটাও আল্লাহ কবুল করে। আজকের সর্বশেষ কথা, আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাতাকুনু হিজরাতুন বাদা হিজরা, মদিনায় একটা হিজরত হয়েছে আমাদের, এটার পরে আরেকটা হিজরত হবে। সাহাবীরা বললেন হুজুর কোথায় সেই হিজরতটা হবে এবং শ্রেষ্ঠ স্থান হবে কোনটা? নবীজি বললেন খিয়ারু আহলিল আরদি আলজামুহুম মুহাজারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীতে যারা বেঁচে থাকবে ওই জামানায় তাদের জন্য হিজরতের শ্রেষ্ঠ জায়গা হবে ইব্রাহিম নবী হিজরত করে যেখানে গিয়েছে, তারা যদি সেখানে যায় এটাই হবে তাদের হিজরতের শ্রেষ্ঠ স্থান। আমি ইতিহাসের মধ্যে বলছি ইব্রাহিম নবী হিজরত করে কোথায় গিয়েছিলেন? বাইতুল মুকাদ্দাসের আশেপাশের অঞ্চল সিরিয়া ফিলিস্তিন, সেখানে গিয়েছিলেন। তাহলে হিজরতের শ্রেষ্ঠ জায়গা হবে কোনটা? বাইতুল মুকাদ্দাসের আশপাশের এলাকা। এখান থেকে বোঝা যায় মুসলমান একত্রিত হবে, জমা হবে, লড়াই হবে, চূড়ান্ত বিজয় আল্লাহ মুসলমানদেরকে দান করবে ইনশাআল্লাহ। এই 10টি পয়েন্টের কথা বললাম। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম, আমি বললাম হিস্ট্রিটা, আমার আগে কামরুল ভাই বলে গেলেন করণীয়, 4টা করণীয়। তো এই করণীয়গুলো যেন আমরা করতে পারি আর বিষয়গুলো যেন আমরা মনে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রমজানের ঈদের থেকে নিয়ে আগামী সফর মাস পর্যন্ত আপনারা কি কি করবেন এই ব্যাপারে আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত। যেমন ঈদের পর থেকে কিভাবে কাটাবেন এই বিষয়ে আলোচনা আছে। ঈদের পর থেকে 8টি করণীয় আলোচনা আছে। মিম্বরের আমানতের 10 নম্বর খণ্ডের আলোচনা, হজের আলোচনা, কোরবানির আলোচনা, গরু কিনবেন হাত পা চোখ কান দেখতে কেমন হবে এই আলোচনা। কোরবানির পরে মেহমানদারি করবেন, এই মেহমানদারি কয়টা গুণ থাকতে হবে এই আলোচনা। এরপরে মুহররম মাস, মুহররম মাসে মনে করে অনেকে মাইয়া বিয়া দেওয়া যাবে না, এটা মনে করা ঠিক আছে কিনা এই আলোচনা 10 নম্বর খণ্ডে। অনেকে পেঁচায় ডাকলে বা কাকে ডাকলে মনে করে হ্যাঁ আমার ছেলেটা মনে বিপদে আছে, এরকম মনে করে, এগুলা মনে করা যাবে কিনা এই আলোচনাগুলা 1 থেকে 10 খণ্ড মিম্বরের আমানত। যাদের প্রয়োজন গাড়ি থেকে গাড়ির কাজ না ভেঙে সংগ্রহ করবেন, গাড়ির কাজ ভাঙা যাবে না। সবগুলো খণ্ডই যদি আপনার সামর্থ্য হয় সংগ্রহ করার চেষ্টা করে, আমার বলছে বলার জন্য বলে দিলাম, উনি নিয়ে এসেছে। 1 নম্বর খণ্ডে সন্তানের 64টা অধিকার, 2য় খণ্ডে শিরিক বেদাত, 3য় খণ্ডে হালাল হারাম, 4র্থ খণ্ডে স্বামী স্ত্রীর অধিকার, 5ম খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, 6ষ্ঠ খণ্ডে নামাজ, 7ম 8ম খণ্ডে নাপাক পাকের আলোচনা। যেমন শীতকালে আপনারা হুজুরদেরকে খালি প্রশ্ন করে হুজুর শুধু টিস্যু নিলে হবে না, পানি নিতেই হবে, এটা শীতকালে। আর গরমকালে কি বলে জানেন? হুজুর পানি নিলে হবে না, ঢিলাও লাগবে, এটা গরমকালে। তো আসলে কোনটা করবেন এটার আলোচনা 7 নম্বর 8 নম্বর খণ্ডে আছে। 9 নম্বর খণ্ডের আলোচনা যাকাত, রমজান এবং ঈদের দিন, ঈদের পরে কি করণীয়। আর 10 নম্বর খণ্ডে এই ঈদ থেকে নিয়ে সফর মাস পর্যন্ত আমাদের জীবনটা কিভাবে কাটানো উচিত এই আলোচনা 1 থেকে 10 খণ্ড। ইনশাল্লাহ আরেকটা ঘোষণা, আগামী 2-3 মাস বা একটু বেশি হতে পারে আরেকটি সংকলন আসবে ইনশাল্লাহ, নাম পাপ। কি পাপ? পাপ নামে আশা করি লম্বা একটা সংকলন আসবে। আপনারা ইনশাল্লাহ ওই কথাগুলো স্মরণ রাখবেন। আমি যদি হায়াতে থাকি আলহামদুলিল্লাহ তো হলো, যেটা নাও থাকি আল্লাহ তাআলা এই কিতাবটা অবশ্যই সংগ্রহ করে নেবেন। পাপ পাপ লম্বা একটা কিতাব হবে আশা করি, এটা ইনশাল্লাহ সংগ্রহ করে ইনশাল্লাহ। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।